আজকে হচ্ছে গিয়ে আমরা লিনিয়ার অ্যারের পার্ট 2 দেখব। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখব লেফট শিফট, দেন তারপর হচ্ছে আমরা দেখব রাইট শিফট, দেন তারপর হচ্ছে আমরা দেখব লেফট রোটেট, দেন আমরা দেখব হচ্ছে রাইট রোটেট। সো এই ছোট ছোট টার্মস গুলা বা এই ছোট ছোট প্রোগ্রাম গুলা বা আহ, এই লেফট শিফট, রাইট শিফট, লেফট রোটেট, রাইট রোটেট এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ এই ছোট ছোট জিনিসগুলা বড় বড় প্রবলেম সলভ করতে আমাদেরকে হেল্প করবে। দেন তারপর হচ্ছে আমরা ল্যাবের দুইটা প্রবলেম সলভ করব। ওকে, তো আমরা ফার্স্টে শুরু করি হচ্ছে লেফট শিফট দিয়ে। লেফট শিফট জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? ধরো আমার একটা অ্যারে দেওয়া আছে 1 2 3 4 5, এই একটা অ্যারে দেওয়া আছে অ্যান্ড আমাকে বলা হয়েছে যে এই অ্যারেটাকে তুমি এক ঘর লেফট শিফট করো, এক ঘর তুমি লেফটে শিফট করো। তার মানে আমি যদি এই অ্যারেটাকে জাস্ট এক ঘর লেফটে শিফট করি, তাহলে আমার রেজাল্টেন্টটা কি দাঁড়ায়? রেজাল্টেন্টটা দাঁড়ায় হচ্ছে লেফটে শিফট, লেফটে রেজাল্টেন্টে দাঁড়ায় হচ্ছে 2 3 4 5 অ্যান্ড 5। এটা হচ্ছে কি আমার রেজাল্ট। আমার এই একটা রিমুভ হয়ে যাবে অ্যান্ড আমাকে এটাও বলে দিছে যখন তুমি এক ঘর লেফটে শিফট করবা, লাস্ট এলিমেন্টটাকে তুমি 0 করে দিবা। সো আমার ফাইনাল আউটপুটটা কি আসবে? ফাইনাল আউটপুটটা আসবে 2 3 4 5 অ্যান্ড 0। সো এইটা হচ্ছে কি আমার লেফট শিফট, তার মানে আমি লেফটের দিকে আহ, ঘর শিফট করতেছি। দ্যাটস ইট। এখন এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব? সো আমরা যদি একটু খেয়াল করি, ইনটিউশনটা আমার কি দাঁড়ায় যে আমাদের এই অ্যারেটা আছে, এই অ্যারেটার 1 এর জায়গায় আমার 2টা বসবে, 2 এর জায়গায় আমার 3টা বসবে, 3 এর জায়গায় আমার 4টা আসবে, 4 এর জায়গায় আমার 5 আসবে। তার মানে আমি জাস্ট এলিমেন্ট গুলাকে রিপ্লেস করতেছি অ্যান্ড যেহেতু আমাকে লেফটে বলছে, তার মানে আমাকে লেফটের দিকে যাইতে হবে। ফাইন। এখন মাথায় কোশ্চেন আসতে পারে যে আমরা কিভাবে এটা সলভ করব, কোন অ্যাপ্রোচে আগাবো। So, আমরা ইউজুয়ালি ফর লুপ ইউজ করি, তাই না? আমরা ফর লুপ যখন চালাই, একদম বেসিক আমরা কি করি, ইন্ট আই ইজ ইকাল টু 0 থেকে স্টার্ট করি অ্যান্ড আই আই লেস দেন এন পর্যন্ত চালাই, দেন আই প্লাস প্লাস করি। তার মানে আমরা ফরওয়ার্ড ফর লুপ চালাই, মানে আমরা রাইটের দিকে ফর লুপ চালাই। সো এক্স্যাক্টলি এই জিনিসটাই আমার লাগবে। সো কনসেপ্টটা হচ্ছে তুমি যদি একবার লেফটে শিফট করতে চাও, তোমাকে তার উল্টা দিকে মানে রিভার্সের দিকে তোমাকে ফর লুপটা চালাতে হবে। আমি কি করতে চাচ্ছি? লেফট শিফট, লেফটের দিকে। তার মানে আমার ফর লুপটা চলবে লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট। তার মানে আমি চাচ্ছি লেফটের দিকে শিফট করতে, আমার ফর লুপটা যাবে লেফট টু রাইট, লেফট টু রাইট। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, সিম্পল বেসিক। সো আমরা এই জিনিসটা কিভাবে সলভ করব? তো একদম ইজি ওয়েতে যে আমরা লেফট টু রাইট যাচ্ছি, এই যে ফরওয়ার্ডে লেফট টু রাইট যাচ্ছি। দেন আমরা কি করব? আহ, যদি আমি এই কাজটা করি যে এআরআর অফ আই, রাইট, এআরআর অফ আই, এআরআর অফ আই তে আমার কে আছে? এআরআর অফ আই তে আমি যদি ইয়া লিখি 1 2 3 4 5, সো এআরআর অফ আই তে আমার 0 নাম্বার ইন্ডেক্স আছে। সো আমি যদি 0 1 2 3 4 দিই, সো 0 নাম্বার ইন্ডেক্স আছে। এই 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত? 1। এই 1 এ আমি আনতে চাচ্ছি কাকে? 2 তে। তার মানে আমি কি করব? 0 প্লাস 1 দিব। তার মানে সিম্পল এআরআর অফ আই প্লাস 1 দেব। তার মানে আমার এই 0 নাম্বার ইন্ডেক্সে আসতে যাচ্ছে কে? এই 1 এর ইন্ডেক্সের ভ্যালুটা। সো আমরা যদি এভাবে করি, তার মানে দেখো 0 নাম্বার ইন্ডেক্সে আসছে কে? 1 এর ইন্ডেক্সে, তার মানে 2। দেন ফর লুপ আবার এক ঘর বাড়লো, i এর ভ্যালু 1 হইলো। তখন এই 1 এ আসতে যাচ্ছে কে? 3। সো 3 এখানে আসছে। এই 2 নাম্বার ইন্ডেক্সে আসতে যাচ্ছে কি? 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। সো 4 এখানে আসছে। সো এভাবে করে আমার বাকি কাজটা হবে। অ্যান্ড লাস্টলি আমি কি করব? যে আমার লাস্ট ইন্ডেক্সে n-1 এই ইন্ডেক্সে আমি 0 দিয়ে দেব। একদম সিম্পল জিনিস। এটা হচ্ছে কি আমার লেফট শিফট। সো আমরা জাস্ট এই জিনিসটা একটু কোডে দেখি। সো আমরা একটা অ্যারে ক্রিয়েট করি।
int arr of ফর এক্সাম্পল আমি দিলাম 1 2 3 4 5 6 ফাইন। দেন আমি এই জিনিসটা চাচ্ছি কি লেফট শিফট করতে, সো আমরা একটা ফাংশন কল দিই লেফট শিফট, আমরা অ্যারেটাকে পাস করব। দেন আমরা এটা ক্রিয়েট করি যে স্ট্যাটিক ভয়েড লেফট শিফট, দেন ইন্ট arr, দেন আমরা লেন্থটা বের করে নেব int n is equal to arr dot length, আমরা লেন্থ বের করে নিলাম। দেন ফর লুপটা চালাবো for int I equal 0 I less than n I plus plus, দেন আমার কি বলছে arr of I তে মানে 0 নাম্বার ইন্ডেক্সে আমি আনতে চাচ্ছি কি arr of I plus 1, 0 নাম্বার ইন্ডেক্সে আমি 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আনতে চাচ্ছি, আবার 1 নাম্বার ইন্ডেক্সে আমার 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আনতে চাচ্ছি। সো এভাবে করে হচ্ছে গিয়ে আমার জিনিসটা চলতে থাকবে ফরওয়ার্ডের দিকে। দেন তারপর হচ্ছে গিয়ে আমরা কি করছি একদম লাস্ট যে এলিমেন্টটা এর অফ n-1 লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা হচ্ছে আমরা 0 করে দেব। সো দ্যাটস ইট। এভাবে করলে আমার জিনিসটা হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি এখানে এই পুরো জিনিসটা একটু প্রিন্ট করে দেখতে চাই, সো আমি এখানে করতে পারি system.out.println arrays ডট টু স্ট্রিং arrays ডট টু স্ট্রিং, এখানে আমি দেব হচ্ছে আমার অ্যারেটা, আর এখানে ওকে ফাইন দেওয়া আছে arrays ডট টু স্ট্রিং অ্যারেটা। আমি যদি এটাকে একটু প্রিন্ট করি, ওকে 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 println arrays ডট টু স্ট্রিং arr, আচ্ছা আমরা এখানে একটু এরর খাইতেছে কজ আমরা দেখো i প্লাস ওয়ানে করতেছে। সো যখন হচ্ছে কি আমার লুপ মানে ফর লুপটা এখানে চলে আসবে 5, বাট আমার চেক করতেছে i প্লাস ওয়ান, মানে i প্লাস ওয়ান বলতে এখানে আমার 5 ইন্ডেক্সের সাথে চেক করতেছে, বাট 5 ইন্ডেক্সটা আমার এক্সিস্ট করে না। সো আমার ফর লুপটা চলবে হচ্ছে n মাইনাস ওয়ান পর্যন্ত। সো আমরা যদি এবার রান দিই, সো দেখো আমার 2 3 4 5 6 0, সো এইটা হচ্ছে কি আমার লেফট শিফট। এখন যদি আমাদেরকে বলে যে রাইট শিফট করতে, রাইট শিফট, সো আমাদেরকে কোশ্চেনে বলছে কি রাইট শিফট। রাইট শিফট জিনিসটা কি যে আমার এই এলিমেন্টটাকে ধরো 1 2 3 4 5 6, এই এলিমেন্টটাকে এক ঘর রাইটে শিফট করতে, এক ঘর রাইটে শিফট করতে, ধরো আমাকে বলছে যে জাস্ট এক ঘর তুমি রাইটে শিফট করবে। হ্যাঁ, সো এক ঘর যদি আমি রাইটে শিফট করি তাহলে আমার রেজাল্টেন্টটা কি আসবে? রেজাল্টেন্টটা আসবে হচ্ছে আমার 1 1 2 3 4 5, তার মানে আমার 6টা রিমুভ হয়ে যাবে, 6টা থাকবে না। এন্ড আগেরটার মতোই আমাকে কোশ্চেন এটাও বলে দিছে ফার্স্ট ইন্ডেক্স আমার 0 থাকবে। সো 0 1 2 3 4 5, দ্যাটস ইট। সো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো আগের বার ছিল আমার লেফট শিফট, রাইট? যখন আমার লেফট শিফট বলছিল, দেখো আগের বার যখন আমার লেফট শিফট করতে বলছিল, আমরা লুপটা চালাইছি লেফট টু রাইট, তাই না? আমরা লুপটা চালাইছি কি লেফট টু রাইট। এখন আমাকে বলছে রাইট শিফট করতে, তার মানে আমাকে রাইটের দিকে এক ঘর শিফট করতে বলছে। এখন আমরা লুপটা চালাবো কি, এখন আমরা লুপটা চালাবো রাইট টু লেফট, রাইট টু লেফট, রাইট টু লেফটে যাবো। এন্ড প্রসিজিওরটা সেম। সো কিভাবে এই জিনিসটা কিভাবে কাজ করবে যে আমি একটু সিমুলেট করে দেখাই এখান থেকেই। ধর আমরা রাইট টু লেফট, তার মানে আমার এই 6 নাম্বার ইন্ডেক্সে আমার আসবে কে 5, 4 নাম্বার ইন্ডেক্সে আমার আসবে কে সরি 5 নাম্বার ইন্ডেক্সে আসবে 4, দেন 3 নাম্বার ইন্ডেক্সে আসবে হচ্ছে 4। সো একদম সিম্পল আগেরটার মতোই। তো আমরা যদি এটাকে একটু লুপের থ্রুতে ইটারেট করে বোঝার চেষ্টা করি, আমাকে বলছে কি রাইট শিফট করতে, এন্ড আমি লুপটা চালাবো রাইট টু লেফট, তার মানে হচ্ছে আমাকে রিভার্সে লুপটা চালাইতে হবে। সো তখন আমার স্টার্টটা কি হবে ইন্ট, ইন্ট আই আমার কোথা থেকে স্টার্ট হবে, আই শুরু হবে n-1, আই শুরু হবে কি n-1 থেকে।
সো কতক্ষণ পর্যন্ত আই চলবে? আই চলবে হচ্ছে এগেইন এখানে তুমি যদি জিরোর সমান দাও তাহলে হচ্ছে গিয়ে এরর খাবা। সো জিরো থেকে বড় হইতে হবে, দেন আমার আই মাইনাস মাইনাস, তার মানে আমরা রিভার্সে লুপটা চালাইতেছি। সো রিভার্সে যখন লুপটা চালাবো, তো এরর অফ আই, এরর অফ আইতে আমার কি আছে? এরর অফ আইতে আছে আমার n মাইনাস ওয়ান, তার মানে আমার এই ইন্ডেক্সটা 0 1 2 3 4 5, 5 এরর অফ আইতে আছে হচ্ছে 5। 5-এ আমি আনতে চাচ্ছি কাকে? 5-এ আমি আনতে চাচ্ছি 4 নাম্বার ইন্ডেক্সটাকে। 5-এ আমি আনতে চাচ্ছি 4 নাম্বার ইন্ডেক্সটাকে। তার মানে আমি এখানে কি করব? এরর অফ আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান। সো এভাবে করে যাবে। দেন 4 নাম্বার ইন্ডেক্সে আমি আনতে চাচ্ছি কাকে? 4 মাইনাস ওয়ান, হুইচ ইজ এইটা। এই ইন্ডেক্সে আমি আনতে চাচ্ছি কাকে? 3 মাইনাস ওয়ান, সরি, হ্যাঁ 3 মাইনাস ওয়ান। সো এইটা। সো এইভাবে হচ্ছে কি আমার জিনিসটা চলবে। অ্যান্ড অবভিয়াসলি লাস্টে আমরা কি করব? 0 নাম্বার ইন্ডেক্সে আমরা 0 বসাই দেব। একদম সিম্পল কথা। সো আমরা এই জিনিসটা একটু করে দেখি। তো আমরা ফার্স্টে এখন এটাকে দিব হচ্ছে রাইট শিফট, রাইট শিফট। সো সেম জিনিসটা আমরা রাইট শিফটে করব। অ্যারে দেওয়া আছে এন্ড আমরা লুপটা চলবে হচ্ছে আই চলবে হচ্ছে আমার n মাইনাস ওয়ান থেকে, দেন আই গ্রেটার দেন জিরো, আই হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস, দেন আমার আইতে আসবে হচ্ছে কি আই মাইনাস ওয়ান। দ্যাটস ইট। এন্ড এখানে আসবে কি হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্সে আমরা জাস্ট জিরোটা বসাই দেবো। সো আমরা যদি এবার একটু প্রিন্ট করে দেখি, সো দেখো 0 1 2 3 4 সো আমার এক ঘর রাইটে শিফট হয়ে গেছে। এখন যদি তোমাকে বলে যে ওকে এক ঘর না, তুমি হচ্ছে গিয়ে 3 ঘর রাইট শিফট করো, 3 ঘর, ঠিক আছে, 3 ঘর তুমি রাইট শিফট করো, সো কিভাবে করবে? সো তোমাকে বলছে যে 3 ঘর রাইট শিফট করতে, 3 ঘর, তার মানে আমার বেসিক কনসেপ্টটা কি হচ্ছে? বেসিক কনসেপ্টটা হচ্ছে আমরা আউটার একটা ইনার লুপ চালাবো। ফর আউটার লুপে থাকবে হচ্ছে আমার ইন্ট আই থেকে, আই জিরো থেকে চলবে কত পর্যন্ত? 3 বার, অ্যান্ড আই প্লাস প্লাস, আর ভিতরে আমার থাকবে হচ্ছে রাইট শিফটের কোড। সো আমরা যদি দেখি, সো আমরা এখানে একটু চেঞ্জ আসবে। ফর ইন আই ইকুয়াল জিরো, আই লেস দেন থ্রি, আই প্লাস প্লাস, দেন আমার ভিতরে জাস্ট এখানে এই কোডগুলো চলে আসবে। ওকে ওকে, ওয়াও, এটা ওকে, দাঁড়াও, ওয়েট, হ্যাঁ। সো আমার এই ফর লুপটা ভিতরে চলে যাবে 1 2 3 4, 1 2 3 4, 2 3 4, হ্যাঁ। So এই জায়গায় আমরা জাস্ট আইটা বসাই দেবো যে আমার একবার শিফট করবে, দেন ওই ইন্ডেক্সে ফার্স্ট ইন্ডেক্সে হচ্ছে গিয়ে আমার জিরোটা বসে যাবে, দেন তারপর ইন্ডেক্সে জিরোটা বসে যাবে। দ্যাটস ইট। আমরা যদি প্রিন্ট করে দেখি এটা কি আসে, শুড বি আসার কথা। ওকে, আই ইজ ইকাল টু n মাইনাস ওয়ান, আমরা এখানে এরর দিচ্ছে I is equal to n minus 1, I minus minus y I, ও ওকে, এখানে I না, I guess j দিলে হবে। এখানে j, সরি আমি j না দিয়ে I তো এখানে আছে, এখানে j দিই। So j and j, so আর এখানে হচ্ছে j, j তে হচ্ছে কি আমার 0 আসবে। সেই দেখো 3 বার, একবার, 2 বার, 3, সো 3 বার হচ্ছে আমার রাইটে শিফট হয়ে গেছে। সো সেম জিনিসটা আমরা লেফট শিফটেও করতে পারবো, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো যে যতবার করবে। And এটা খুবই ইম্পর্টেন্ট, বাট অবভিয়াসলি এটা কিন্তু আমার নেইভ কেস, ঠিক আছে। আমার এই সলিউশনটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অফ এন স্কোয়ার, আমি এটা পরে এক্সপ্লেন করবো। তো এবার গেল হচ্ছে আমার লেফট শিফট অ্যান্ড রাইট শিফট। এবার আমরা দেখবো রোটেট, লেফট রোটেট অ্যান্ড রাইট রোটেট। রোটেট জিনিসটা কি? ধরো আমার একটা এলিমেন্ট দেওয়া আছে, এলিমেন্টটা হচ্ছে 6 21 4 11 7, আমার এই একটা এলিমেন্ট দেওয়া আছে and আমি তোমাকে বললাম যে তুমি এই সেম জিনিসটাকে একবার রোটেট করো, সেম জিনিসটাকে তুমি একবার রোটেট করো। রোটেট বলতে, আমার এই 7টা চলে আসবে শুরুতে, মানে দেখো আমরা একবার রোটেট করতেছি, হ্যাঁ, রোটেট মানে
ক্লকওয়াইজ, মানে আচ্ছা, তো যদি তোমাকে বলে রাইট রোটেট করতে, হুম, যদি তোমাকে বলে রাইট রোটেট করতে, তার মানে আমরা জিনিসটাকে একবার রোটেট করতেছি, কি, এই যে রাইটের দিকে একবার রোটেট, মানে ক্লকওয়াইজ একবার রোটেট করতেছি। সো তখন আমার রেজাল্টেন্টটা কি আসে? রেজাল্টেন্ট আসে এই ষাটটা আমার প্রথমে চলে আসবে। দেখো রোটেট করে একবার রোটেট হয়েছে 7, দেন 6, 21, 4, 11। সো মনে করার চেষ্টা করো, এই জিনিসটাকে আমরা একটু আগে করে আসছি না? ইয়াস, একটু আগে করে আসছি। সেটা কি? রাইট শিফট। রাইট শিফটে আমার 7টা উধাও হয়ে যেত, এন্ড ফার্স্ট এলিমেন্টটাকে 0 চলে আসতো। তো রোটেটের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই করব, জাস্ট একটু ডিফারেন্স। একটু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে আমরা করব যে এলিমেন্টটাকে আমরা রিমুভ করে দেব, মানে লাস্টের দিকে রাইট শিফট আমরা যেটাকে রিমুভ করে দিতাম, সেটাকে আমরা এক জায়গায় স্টোর করব। ফর এক্সাম্পল টেম্পে আমি স্টোর করে করলাম এরর অফ n-1, টেম্পে আমরা স্টোর করলাম। দেন আমরা একবার রাইট শিফট করব, রাইট শিফট, জাস্ট রাইট শিফট, আমরা একবার রাইট শিফট করব এন্ড এরর অফ 0 নাম্বারে জাস্ট টেম্পটা দিয়ে দেব। সিম্পল, একদম সিম্পল। সো এটাই করলে হচ্ছে কি কি হয়ে যাবে আমার রোটেটটা। সো যদি তোমাকে এই সেম জিনিসটাকে যদি দুইবার রোটেট করতে বলে, হুম, সেম জিনিসটাকে যদি দুইবার রোটেট করতে বলে, তখন আমার কি হবে? দুইবার যদি রোটেট করতে বলে, আহ, আমার ফার্স্টে ছিল এটা, এটা ছিল, এখান থেকে যদি আমি দুইবার রোটেট করি, একবার রোটেট করলে আসবে কি 7, 6, 21, 4, 11। আরেকবার রোটেট করলে কি আসবে? 11, 7, 6, 21, 4। সিম্পল। সো আমরা এই জিনিসটা একটু করে দেখি। আমরা দেখবো হচ্ছে এখন রাইট রোটেট, আমি একটু ভ্যালুগুলা চেঞ্জ করি। 6, 21, 4, 11, 7। সো আমরা রোটেট, রাইট রোটেট, রাইট রোটেট, এন্ড আমরা আমাদের শুরু থেকে আমরা লিখি n। সো ফর ইন্ট I equal 0, I less than n, I plus plus, I plus plus, then error of, একদম শিফটের কোডটা লিখব আমরা, জাস্ট একদম শিফটের কোডটাই লিখব। error of, আচ্ছা আমরা রাইট রোটেট করতেছি তাই না, তার মানে হচ্ছে আমরা n-1, দেন I greater than 0, I মাইনাস মাইনাস, শিফটের কোড একদম নো চেঞ্জ, শিফটের কোড error of I-1, একদম রাইট শিফটে যে কোডটা লিখছি হুবহু সেই কোডটা। দেখো রাইট শিফটে আমরা কি করতাম, এই জিরোতে আমরা কি আনতাম, একটা জিরো দিয়ে দিতাম, রাইট, একটা জিরো দিয়ে দিতাম, বাট আমরা এটা করব না। আমরা যেহেতু রোটেট করতেছি, এন্ড আমরা কি করব, লাস্ট এলিমেন্টটাকে দেখো, রোটেট কিন্তু লাস্ট এলিমেন্টটাই হচ্ছে, লাস্ট এলিমেন্টটা আমাকে ফার্স্টে চলে আসতেছে তাই না। সো একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব, সেখানে আমার লাস্ট এলিমেন্টটাকে আমরা স্টোর করে রাখবো, ঠিক আছে। দেন যখন হচ্ছে কি আমার রোটেটটা হয়ে যাবে বা শিফটটা হয়ে যাবে, এন্ড আমার 0 নাম্বার ইন্ডেক্সে আমি টেম্পটা রেখে দেব। দেন আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখো কি আসার কথা, যদি এটাকে প্রিন্ট করি, দেখো 7, 6, 21, 4, 11, জাস্ট আমার একবার হচ্ছে কি কি হয়ে গেছে, একবার হচ্ছে গিয়ে রোটেট হয়ে গেছে, তাই না। এখন যদি আমি তোমাকে বলি যে লেফট রোটেট করো, হ্যাঁ, লেফট রোটেট মানে সেম জিনিসটাকে লেফট রোটেট করো, যেমন 6, 21, দেন 4, 11, 7, এটাকে লেফট রোটেট করো, তার মানে লেফটের দিকে রোটেট করতে বলছে আমাকে, মানে লেফটের দিকে, লেফটের দিকে যদি রোটেট করতে বলে একদম লেফট শিফটের মতোই করো, লেফট শিফটের মতোই করো। আমরা 6টা রিমুভ হয়ে যেত না, এবার আমরা 6টা রিমুভ করবো না, 6টা একদম লাস্টে পাঠাবো। তার মানে জিনিসটা কিরকম আসবে, 21, 4, 11, 7, 6, একদম লেফট শিফটের কোডটাই লিখবো, জাস্ট ইনস্টেড অফ গিভিং জিরো, আমরা জাস্ট ফার্স্ট এলিমেন্টটাকে একটা স্টোর করব, দেন জিরো, লাস্টে জিরোটাকে বসাই দিব। তার মানে আমরা যদি লেফট রোটেটের কোডটা দেখি, লেফট রোটেট, লেফট রোটেট, সো আমরা লেফট রোটেটের কোডটা টেম্পে, একদম ফার্স্টের থেকে আমরা টেম্পে,
টেম্পে এখন আমরা কোন এলিমেন্টটাকে স্টোর করব? ফার্স্ট এলিমেন্ট, যেহেতু আমরা হচ্ছে লেফট রোটেট করতেছি, তাই না? এন্ড এটাকে কি করব? আমরা লাস্টে পাঠাবো। তার আগে তো আমাকে একবার শিফট করতে হবে। int I equal 0, I less than n, I plus plus। দেন তারপর হচ্ছে কি আমরা কি করব? একদম সিম্পল, যেই কোডটা আমার ছিল error of I plus 1, and again এখানে কিন্তু -1 পর্যন্ত হবে, I plus 1। দেন আমরা কি করতাম, যে শিফটে কি করতাম মনে আছে? error of n minus 1 এ আমরা 0 বসাই দিতাম। instead of giving 0 here, আমি এখানে কি বসাবো? আমি এখানে বসাবো হচ্ছে temp। সো আমরা যদি এটাকে একটু প্রিন্ট করি, দেখো আমার একবার রোটেট হয় কিনা। তো দেখো একবার রোটেট কিন্তু হয়ে গেছে, 21 4 11 7 6 6 আমার লাস্টে চলে গেছে। সো এটা হচ্ছে কি আমার লেফট রোটেট। এখন আহ, যদি তোমাকে বলে যে ওকে, তুমি 5 বার রোটেট করো, তাই না? তোমাকে যদি বলে 5 বার রোটেট করতে, 5 বার রোটেট করতে, তো তখন তুমি কি করবা? তুমি বলবা যে সিম্পল, আমি একটা আউটার লুপে 5 বার ঘুরাবো, দেন ভিতরে আমার এই সেম জিনিসটা কোডটা থাকবে, তাই না? একদম সিম্পল জিনিস। তার মানে আমার জিনিসটা কি আসবে, যে আমার একটা আউটার লুপ থাকবে, আমরা 5 বার, সো ফর ইন্ট I equal 0, I less than 5, মানে 5 বার, দেন I প্লাস প্লাস, আর ভিতরে আমরা লেফট রোটেট অথবা রাইট রোটেট, লেফট রোটেট অথবা রাইট রোটেটের কোডটা লিখে দেব। সিম্পল, একদম সিম্পল। সো আই গেস এটা পারার কথা। আহ, আমি জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, আমি এখানে লিখে দিই যে আচ্ছা আমি একটু করেই দেখাই। তো আমরা দেখি, আমরা ফার্স্টে যেহেতু 5 বার রোটেট করব, এন্ড I equal 0, I less than 5, I plus plus, দেন আচ্ছা আমরা আগে লেফট রোটেটটা দেখি। দেন আমরা কি করব? ফর int j equal 0, j less than n minus 1, দেন j plus plus, দেন error of j তে আমার কি আসবে? error of j plus 1। দেন আমরা লাস্টে কি করতাম? সো এখানে আমরা টেম্পোরারি ভেরিয়েবল নেব, int temp is equal to error of, আমরা দেখো এখানে 0 নাম্বার ইয়াটা রাখতাম, রাইট? সো এই জায়গায় আমি error of I টা দেব, জাস্ট যেহেতু আমরা 5 বার রোটেট করতেছি। তার মানে ফার্স্টে হচ্ছে এখানে আমার 0 নাম্বার ইন্ডেক্সে আসবে, ধরো এখানে হচ্ছে ফার্স্টে আমার 6 আসবে, দেন তারপর হচ্ছে 21 আসবে, দেন 449, এভাবে করে আর কি যাবে। দেন তারপর হচ্ছে গিয়ে আমরা লাস্টে কি করতাম, যে n মাইনাস ওয়ানে আমরা টেমটা রেখে দিতাম, ইনস্টেড অফ n মাইনাস ওয়ান আমরা এখন n মাইনাস আই দিব, n মাইনাস আইতে আমরা টেমটা রেখে দেবো। সো আমি 5 বার না করে জাস্ট 3 বার করে দেখাই। সো সেম জিনিসটা আমি একটু সিমুলেট করে দেখাই। সেম জিনিসটা আমরা যদি 3 বার রোটেট করি, তার মানে আমার কি আসবে? 3 বার যদি রোটেট করি, 421, 411 7, 5 বার রোটেট করলে আমার কি আসবে? আমরা যেহেতু লেফট রোটেট করতেছি, তাই না? তো 5 বার আসবে হচ্ছে 21 4 11 7 6। দেন সেকেন্ড বার রোটেট করলে আমার কি আসবে? 4 11 7 6 21। থার্ড বার রোটেট করলে আমার কি আসবে? 11 7 6 21 4। সো এটা হচ্ছে আমার অ্যান্সার আসার কথা। সো দেখি এটা আসে কিনা, 11 7 6 21 4, এটা আমার ইয়াটা আসে কিনা। সো আমি যদি জাস্ট প্রিন্ট করি, length 5 5 5, okay, I got an error, 5 length is equal to 0, j plus 1। আচ্ছা এখানে হচ্ছে গিয়ে আমার, এখানে আমি একটা আই দিয়ে ফেলছি, এই জন্য হচ্ছে গিয়ে আমার তো ইয়া দিতেছিল। অ্যান্ড দেন আচ্ছা এখানে যেহেতু আমরা একবার একবার করে লুপ চালাইতেছি, সো n মাইনাস আইটা দেওয়াটা ঠিক না। তার রিজন হচ্ছে, যদি আমি n মাইনাস আই দিই, ফর এক্সাম্পল আই এর ভ্যালু যদি আমার 0 থাকে, আমার লাস্ট ইন্ডেক্সে হচ্ছে কি আমার এই জিনিসটা ইন্ডেক্স আউট অফ বাউন্ড দেখাবে। ওকে, সো আমরা এই জায়গায় ইনস্টেড অফ n মাইনাস
হাই আগের যেটা ছিল সেটা যে আমার আহ, আচ্ছা, ইলেভেন সেভেন সিক্স ফোর সেভেন সেটা আসার কথা না? হ্যাঁ, 11 7 6 21 4, 11 7 6 4 7, why 11 7 6 4 7, 11 7, where is my 21? The ID, so I know one, but 11 7 6 4 7, ওকে, আমার টুটা আসছে না, তার রিজন হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার আইটা হবে না, এখানে একটু জিরোটা হবে, কজ আমরা প্রত্যেকবার হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্সেই রাখবো, তাই না? আমার তো শিফটটা হয়ে যাচ্ছে। সো আমি যদি জাস্ট একটু দেখাই যে ফর এক্সাম্পল আমি যদি একবার শিফট করি, তার মানে একবার শিফট করলে আহ, আমার সিক্সটাকে আমরা লাস্টের দিকে পাঠাচ্ছি, রাইট? দেন ফার্স্টে কি আসতেছে? ফার্স্টে 21, রাইট? সো এই যে সিক্সটাকে লাস্টের দিকে পাঠাচ্ছি, আমরা কোথায় রিপ্লেস করতেছি? এরার অফ n মাইনাস ওয়ানে আমি পাঠাচ্ছি কত? সিক্স, রাইট? এরার অফ, বাট সিক্সটা আমার কই ছিল? ফার্স্টে ছিল না? এই ফার্স্ট নাম্বার ইন্ডেক্সটাকে কি আমার স্টোর করতে হবে না? এরার অফ জিরো, রাইট? দেন পরে যখন লুপ ঘুরবে আরেকবার রোটেট করবে, সো তখন তখন কিন্তু আমার জিনিসটা এইভাবে থাকবে। ফর এক্সাম্পল এই যে এটা একবার রোটেট করার পর, সো এই 21 কে আমরা লাস্টে পাঠাবো না, তাই না? ফার্স্ট দেখো তো এখানেও কি আমার এরার অফ জিরো না? দেন এই ফোরটাকেও কি আমরা লাস্টে পাঠাবো না? দেখো তো এই ফোরটা কই আছে? এরার অফ জিরোতে আছে। অ্যান্ড আমার সব সময় আমরা লাস্টেই পাঠাইতেছি এরার অফ এন মাইনাস ওয়ান। সো এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। আমি মিস্টেকেনলি আই দিয়ে দিছি, এখানেও আই দিয়ে দিছি, বাট এখানে একদম হুবহু আমার যেই লেফট রোটেটে যে কোডটা ছিল সেই কোডটাই হবে। অ্যান্ড এগেন আমি যদি রান দিই, দেখো আমার 11 7 6 21 4, সো এটা হচ্ছে কি আপনার কোড। সো আমরা হচ্ছে গিয়ে এটা কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি দেয় হচ্ছে ও অফ এন স্কোয়ার, ও অফ এন স্কোয়ার। কেন এন স্কোয়ার? তার রিজন হচ্ছে আমরা বাহিরে একটা লুপ চালাচ্ছি, হুম, আর ভিতরে আমরা সেম জিনিসটা আরেকবার করতেছি, আরেকটা লুপ। এটা তোমরা 221 ইন ডিটেলস দেখতে পারবা। আমি এখানে ডিটেলস না দেখাই, জাস্ট এটুকু মনে রেখো যে বাইরে যদি আমরা একটা জিরো থেকে এন পর্যন্ত লুপ চালাই, এন্ড ভিতরেও যদি আমরা জিরো থেকে এন পর্যন্ত লুপ চালাই, তাহলে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি অফ এন স্কয়ার। এটা তোমরা 221 ইন ডিটেলস দেখবা। আচ্ছা, আমরা এই জিনিসটাকে কিভাবে কমাইতে পারি? ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি? এন স্কোয়ার থেকে আমি জাস্ট অফ এন এটাকে সলভ করব। হাউ? তাই না? হাউ? একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমার কি দেওয়া আছে? 6 21 4 11 দেন 7। আমরা এবার এটাকে রোটেট করতে চাই, রোটেট করতে চাই 4 বার। আমরা এটাকে রোটেট করতে চাই 4 বার। সো আমরা আগের বারে কি করছি, যে একটা ফর লুপ চালাইছি, এন্ড ফর লুপে আমার ফর লুপে ভিতরে আমার একটা রোটেটের কোড ছিল লেফট অথবা রাইট, তাই না? সো আমরা চাইতেছি কি এটাকে ও অফ এন এ সলভ করা, যেটা আমি একটু আগে বলছি। তো আইডিয়াটা হচ্ছে যে আমরা এই পুরো অ্যারেটাকে একবার রিভার্স করব। যদি এই পুরো অ্যারেটাকে একবার রিভার্স করো, তখন তাহলে কি আসবে? 19, দেন 5, 18, 2, 7, 3। পুরো অ্যারেটাকে রিভার্স করলে 19 5 18 2 7 3। দেন আমরা হুম, এটাকে একটা পার্টিশনে রিভার্স করব। কোন পার্টিশনে? আমাকে বলছে কি কে ইজ ইকাল টু 4, মানে ধরে নিতেছে এটা হচ্ছে কে, কে ইজ ইকাল টু 4 আমাকে 4 বার রোটেট করতে বলছে। তার মানে আমরা এটাকে রিভার্স করব। ঠিক আছে, আমরা এইটাকে রিভার্স করব 0 টু লেস দেন কে, 0 টু লেস দেন কে, ওকে, 0 টু লেস দেন কে। তো কে আমরা যদি এটাকে ইন্ডেক্সিং করি, তাহলে 0 1 2 3
4 5 আমরা চাচ্ছি কি এটাকে কয়বার রোটেট করতে? 4 বার রোটেট করতে, তাই না? আমরা এটাকে চাচ্ছি কয়বার রোটেট করতে? 4 বার রোটেট করতে। সো তার মানে আমরা যদি নিচেরটাকেও ইন্ডেক্সিং করি 0 1 2 3 4 5, সো আমার k ইজ ইকাল টু কত? 4। সো 0 টু k, তার মানে আমার এখানে চলবে হচ্ছে 0 1 2 3। ওকে, আমরা এই পুরা জিনিসটাকে এবার হচ্ছে কি আমরা এই পুরা জিনিসটাকে রোটেট করব। তো এই পুরা জিনিসটাকে সরি রোটেট না, রিভার্স করব। যদি আমরা রিভার্স করি তাহলে কি আসবে দেখো। k ইজ ইকাল টু হচ্ছে কি আমার 4, তার মানে 2, দেন তারপর কত আসবে? 2 18 5 19, দেন আমরা কি করব? বাকি যা আছে ততটুকুকে হচ্ছে কি আমরা রোটেট করে দিব। সো রোটেট না সরি, রিভার্স রিভার্স করে দেব। তার মানে কত আসে? 3 and 7, 3 and 7। সিম্পল জিনিস। তার মানে এবার এটাকে আমরা একটু জাস্ট 4 বার রোটেট করে দেখি। এই এটাকে 4 বার যদি রোটেট করে তাহলে ফার্স্ট রোটেট আমার কি আসে? ফার্স্ট রোটেটে আসে হচ্ছে 19, দেন তারপর হচ্ছে 3 7 2 18 5, দেন সেকেন্ড রোটেটে কি আসে? 5 19 3 7 2 18, তারপরের রোটেটে কি আসে? 18, দেন তারপর হচ্ছে 19 3 7 2, আই গেস আমি 5 মিসিং করছি। সো 18 এর পরে হচ্ছে 5 আসবে। হুম, দেন আমরা যদি আরেকবার রোটেট করি আমার কি আসবে? আমার আসবে হচ্ছে 2, দেন 18, দেন 5 19 3 7। এটা কি আমার অ্যান্সার হওয়ার কথা না? সো দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম না? ইয়েস, সেম। তার মানে কনসেপ্টটা হচ্ছে আমরা এই পুরা জিনিসটাকে একবার রিভার্স করব, দেন আমাকে যতবার বলবে হ্যাঁ ততবার সেই, ধরো কে বার বলছে 4, তার মানে আমি 0 টু কে এইটাকে রিভার্স করব। দেখো এইখান থেকে আমরা এই পুরা জিনিসটাকে রিভার্স করে ফেলছি, দেন আমরা হচ্ছে বাদ বাকিটুকু রিভার্স করে ফেলবো। সিম্পল জিনিস। এন্ড আমি যদি দেখাই সিমিলার প্রবলেম, আচ্ছা বাই দ্য ওয়ে এটা কিন্তু আমরা রাইট রোটেট বলতেছি। ওকে, সিমিলার প্রবলেম একটা হচ্ছে গিয়ে রাইট রোটেট, সো রাইট রোটেট লিড করে দেখো সেম জিনিসটাকে আমরা একটা লিড করে প্রবলেম আছে হুইচ ইজ রোটেট। দেখো যদি কোশ্চেনটা একটু পড়ো, যে আমাকে একটা নামস দেওয়া আছে 1 2 3 4 5 6 7, কে ইজ ইকাল টু 3, আমাকে আউটপুট এটা বের করতে বলছে। সো রোটেট ওয়ান স্টেপ টু দ্য রাইট, এক স্টেপ রোটেট করলে 7 1 2 3 4 5 6। ওকে, দেন আমাকে বলছে কি আরেক স্টেপ রোটেট করতে, আরেক স্টেপ রোটেট করতে। সো আরেক স্টেপ রোটেট করলে 6 7 1 2 3 4 5, দেন আরেক স্টেপ রোটেট করতে 5 6 7 1 2 3 4। সো তিনবার রোটেট হয়ে গেছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। সো মিডিয়াম লেভেলের কোশ্চেন লিড করে। সো আমরা এই জিনিসটাকে একটু সলভ করে দিই, সিমিলার প্রবলেম, তাই না? সিমিলার প্রবলেম আমরা জাস্ট এখানে যদি একটু সলভ করে দেখি যে কি আসে। সো ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ করি ইন্ট n is equal to nums dot len gth, nums dot length, then int d is equal to k modulus of n। কেন আমি এখানে k modulus of n করছি, রাইট? তাই না? এই কোশ্চেন আসতে পারে। দেখো আমরা এখানে কি বলছিলাম যে 0 টু k, তাই না? 0 টু k। এখন আমি যদি তোমাকে বলি k এর ভ্যালু হচ্ছে কি 100, k এর ভ্যালু হচ্ছে কি 100, সো এখানে কি তোমার 100টা লেন্থ আছে? এই পুরো অ্যারেতে কি 100টা এলিমেন্ট আছে, বা অ্যারের লেন্থ কি 100? এটা কি আমার একটা তখন ইরর দিবে না? তার মানে
আমি রিভার্স করতে যাচ্ছি 0 to k পর্যন্ত রিভার্স করতে যাচ্ছে, বাট আমার কি এখানে কোনো এলিমেন্টই নেই। তার মানে কি আমাকে এটা ইরর দিবে। সো এই জন্য হচ্ছে গিয়ে আমার কনসেপ্টটা হচ্ছে, ধরো এটা লেন্থ কত, 1 2 3 4 5 6, ঠিক আছে। সো কে কে তুমি যদি n দ্বারা মডুলো করো, হুম, যেই ভ্যালুটা পাবা, যে ভ্যালুটা পাবা ততবার রোটেট করা, ততবার রোটেট করাও যা, আর এই কে বার রোটেট করাও তা, সেম জিনিস। সেটা একটু নিজে ট্রাই করে দেখো, বাট কনসেপ্ট হচ্ছে সেম। সো আমরা এখানে দেখি, সো এই জন্য হচ্ছে আমরা এখানে মডুলো করে নিই, দেন আমরা ইন্ট I ইকুয়াল 0, দেন ইন্ট j ইকুয়াল নাম ডট লেন্থ -1। সো while I less than j। আচ্ছা, সো আমরা সোয়াপ করা যায়, তাই না? আমরা তো সোয়াপ করা যায়, একটু আগে আমরা আগের ক্লাসে আমরা শিখছি। সো ইন্ট temp is equal to nums of I, দেন nums of I তে আমার কি আসবে, nums of j, দেন nums of j তে আমার আসবে হচ্ছে temp। সো এই জিনিসটা হচ্ছে কি আমার সোয়াপ করা হয়ে গেছে। দেন আমরা I এর ভ্যালু বাড়াবো এন্ড j এর ভ্যালু কমাবো, j এর ভ্যালু কমাবো। সো এটা হচ্ছে রিভার্স করা। ওকে, রিভার্স করা। তো আমরা আগের ক্লাসে রিভার্স জিনিসটা দেখছি। এখন আমরা তারপরে কি করব, তারপরে দেখো আমরা i এর ভ্যালু হচ্ছে, আমরা i এর ভ্যালু চেঞ্জ করব। i এর ভ্যালু 0, 0 থেকে হচ্ছে আমরা k পর্যন্ত হচ্ছে লুপটা চালাইছিলাম, রাইট? সো আমরা দেব j ইজ ইকুয়াল টু, আমরা কোন পর্যন্ত লুপ চালাইছিলাম, k -1। ওকে, সো সরি কে না, এখানে আমরা d দিই কজ আমরা মডুলো করছি d -1। দেন তারপর হচ্ছে আমার while I less than j। আচ্ছা, আমরা বাকিটুকু হচ্ছে পুরোটা কপি করবো, কজ আমরা তো রিভার্স করতেছি, তাই না? তো আমরা যদি এই কোডটুকু কপি করি, দ্যাট উড বি ফাইন। দেন তারপর হচ্ছে কি আমরা আবার আই যেটা চেঞ্জ করবো, মানে আমরা সেকেন্ড হাফ, আমরা ফার্স্ট হাফ রিভার্স করে ফেলছি, মানে হচ্ছে আমরা এই ফার্স্ট হাফ রিভার্স করে ফেলছি। ধরো এই যে ফার্স্ট হাফ রিভার্স করে ফেলছি, এখন আমরা বাকি হাফটুকু রিভার্স করবো। সো বাকি হাফ যদি রিভার্স করতে চাই, তখন আমরা আই এর ভ্যালু ডি থেকে শুরু করব, দেন জে এর ভ্যালু হচ্ছে গিয়ে আমরা আহ, এটা আবার ধরবো, মানে লাস্ট পর্যন্ত, সিম্পল জিনিস, লাস্ট পর্যন্ত। দেন আমার আগে এই যে কোডটা ছিল এই কোডটাই লিখে দেবো, রিভার্স কোড, ফাইন। সো দেন এটা যদি করি, হোপফুলি আমার এই জিনিসটা হওয়ার কথা, যে রিভার্স হয়ে গেছে। আমরা জাস্ট রিটার্ন করা লাগবে না, আমরা জাস্ট রান দিয়ে দেখি, অটোমেটিকলি রিটার্ন হয়ে যাবে। হোপফুলি দেখো সাকসেসফুলি টেস্ট কেস রান। আমি যদি এটা জুম করি, বিকজ এটা আমার একটা ভয়েড ফাংশন, সো আমাকে এখানে রিটার্ন করা লাগবে না, আমাকে জাস্ট চেঞ্জ করতে হবে। ওকে, জাস্ট চেঞ্জ। সো এটা হচ্ছে কি আমার ও অফ এন টাইম কমপ্লেক্সিটিতে আসে। সো দেখো এইটুকু চালাইছি জাস্ট ও অফ এন, দেন এইটুকু হচ্ছে হাফ, আর এইটুকু হচ্ছে হাফ তুমি যদি ধরো, তাহলে হচ্ছে টোটাল 2n আসে। আমরা টাইম কমপ্লেক্সিটিতে কনস্ট্যান্ট ইগনোর করি, তো ও অফ এন, সেটা হচ্ছে মোস্ট। সো আমরা যদি এটাকে সাবমিট দিই, এফিশিয়েন্ট অ্যান্সার, এটাও জেনে রাখা ভালো। I guess এরর না খাইলে হয়। হ্যাঁ, সো এটাই হচ্ছে কি আমার মোস্ট এফিশিয়েন্ট অ্যান্সার। সো রোটেট অ্যান্ড অ্যারে। তো আমরা কি করলাম, আমরা এটাকে পুরাটাকে একবার রিভার্স করলাম, দেন আমরা 0 থেকে ওই কে পর্যন্ত রিভার্স করলাম, দেন ওইখান কে থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে আমরা রিভার্স করছি। সো আই হোপ বুঝতে পারছো রোটেট অ্যারেটা একটা লং টাইম নিছে আমি এই রোটেট অ্যারেটা বোঝানোর জন্য। সো এবার হচ্ছে আমরা কিছু ল্যাবের প্রবলেমে মুভ অন করব। ওকে, আমরা এটা হচ্ছে আমার ল্যাবের প্রবলেম, মার্জ সর্টেড অ্যারেস। আমরা এটা দুইটা অ্যাপ্রোচে সলভ করব। দেখো আমাকে কি বলছে, একটা অ্যারে গিভেন দেওয়া আছে, এন্ড আমাকে কি বলছে, ইউ আর গিভেন এ টু ইন্টিজার অ্যারে টু sorted in non-decreasing order, ascending order, merge error of 1 and error 2 into single
array sorted in non-decreasing order and return the new sorted array। তার মানে দেখো array 1 এটাও আমার একটা sorted, array 2 এটাও আমার একটা sorted কোশ্চেনে বলছে, and এই দুইটা অ্যারেতে মার্জ করতে হবে, and মার্জড অ্যারেটাও আমাকে sorted থাকতে হবে। সো আনসারটা দেখো 1 2 2 2 3 5 6 অ্যাসেন্ডিং আকারে sorted থাকতে হবে। সো সেম জিনিসটা এখানেও এরর অফ 1 এরর অফ 2 দেন তারপর হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা একটা sorted। সো এটা আমরা ফার্স্ট অ্যাপ্রোচে দেখেছি আমরা এখানে কিভাবে এই জিনিসটাকে সলভ করতে পারি। ফার্স্ট অ্যাপ্রোচ, হুম, ফার্স্ট অ্যাপ্রোচটা যদি আমরা দেখি, আমরা একটা অ্যারে ক্রিয়েট করব, কত লেন্থের অ্যারেটা হবে, তাই না? আমরা যদি দেখি ইন্ট এআরআর অফ, আমরা অ্যারেটার লেন্থটা হবে, ধরো অ্যারেটার লেন্থ হবে লেন অফ এরর 1 প্লাস লেন অফ এরর 2। সো আমি যদি এটাকে বলি এরর অফ 1 ডট লেন্থ দেন প্লাস এরর 2 ডট লেন্থ, ঠিক আছে? এই দুইটা সমান একটা অ্যারে ক্রিয়েট করলাম। যে তারপর আমরা কি করব, যে এই প্রত্যেকটা অ্যারের এলিমেন্টটাকে আমরা এই অ্যারেতে রাখবো। সো আমরা যদি একটা লুপ চালাই, ফর আমরা একটা ইন্ডেক্স রাখবো, ইন্ডেক্স ইকুয়াল 0, দেন ফর ইন্ট I ইকুয়াল 0, I লেস দেন n, I প্লাস প্লাস n বলতে হচ্ছে এরর অফ 1, সো এটাকে n1 ও ধরতে পারো, I প্লাস প্লাস, দেন আমরা হচ্ছে এরর অফ ইন্ডেক্সে, ইন্ডেক্সে হচ্ছে আমরা রাখবো হচ্ছে এরর অফ 1 এর ভ্যালুটা, এভাবে করে যাব, দেন ইন্ডেক্সটা প্লাস প্লাস করব, দেন সিমিলার ভাবে এরর অফ 2 এর জন্যও করব, ওকে, ফর এরর 2 এর জন্যও করব, দেন তারপর আমরা একটু আগে দেখছি একটা সর্ট শিখছিলাম, রাইট? এখানে আমরা একটা সর্ট করব, তাহলে এই জিনিসটা আমার হয়ে যাবে। তার মানে আমরা কি করতেছি, এই নতুন অ্যারেতে আমরা হচ্ছে গিয়ে অ্যারের 1 এর সব ইন্ডেক্স গুলা রাখবো, দেন অ্যারের 2 সরি ইন্ডেক্স না ভ্যালু গুলা রাখবো, অ্যারের 2 সব ভ্যালু গুলা রাখবো, দেন আমার নতুন অ্যারেটাকে সর্ট করব, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি। আমরা নতুন অ্যারেটাকে সর্ট করব। সো এটাকে যদি আমরা সর্ট করি তাহলে হচ্ছে কি আমরা আমাদের অ্যান্সারটা পাবো। সো এই জিনিসটা একটু করে দেখি, ওকে, আমরা একটু কোডে যাই। সো কোডে, আচ্ছা ধরো তোমাকে যে এরকম একটা অ্যারে 1 অ্যারে 2 দেন ফাংশন ক্রিয়েট করা আছে মার্জ সর্টের অ্যারে, এই একটা ফাংশন। সো এখানে আর কি তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে। সো আমরা আহ, এটা দেখি, আমরা ইন্ট n is equal to error 1 dot alien length then plus error of 2 dot length। সো দুইটা লেন্থ আমরা স্টোর করে রাখলাম, দেন int error, ওকে, int, সরি বারবার সি প্লাস প্লাস সিনট্যাক্স চলে আসতেছে, arrayFan নিউ ইন্ট, দেন তারপর হচ্ছে আমরা n দিলাম, সো লেন্থ ক্রিয়েট করে নিলাম, দেন ইন্ট একটা ইন্ডেক্স রাখলাম which is 0, then for int I equal 0, then I less than error 1 dot len length, then I plus plus, then error of index এ আসবে হচ্ছে error of 1 of I, so and আমার index plus plus। সো সিমিলার সেম জিনিস, সেম কোডটা আমার কার জন্য আসবে, এরর 2 এর জন্য আসবে, এরর 2 ডট লেন্থ দেন এরর 1 এরর 2, সো দেন এখানে আসবে ইন্ডেক্স প্লাস প্লাস সেম। সো আমার এই অ্যারেতে এই দুইটা অ্যারে আমি রাখলাম, দেন তারপর হচ্ছে এখন এটাকে আমরা সর্ট করব একটু। আমরা তো পড়ছিলাম, তাই না, আম, যে কিভাবে একটা অ্যারেকে আমরা সর্ট করতে পারি, রাইট? সো ইন্ট I ইকুয়াল 0, আর এটা তো লেন্থ আমার কাছে আছে, ইন্ট I ইকুয়াল 0, দেন while I less than n minus 1, then
if error of I less greater than error of I plus 1, তখন আমরা জাস্ট সলভ করে দেব temp is equal to error of I, then error of I তে আমার আসবে হচ্ছে error of I plus 1, then error of I plus 1 এ আমার আসবে হচ্ছে temp, then তারপর হচ্ছে আমরা I এর ভ্যালুটা আবার -1 এ করে দিব, দেন এই লুপ থেকে বের হওয়ার পর আমার I প্লাস প্লাস হবে। সো সো এভাবে আমরা সর্ট করে ফেললাম। এবার দেখি আমার আউটপুটটা কি আসে। হোপফুলি দেখো 1 2 2 3 5 6, সো এটা হচ্ছে কি আমার অ্যান্সার। যদি দেখি 1 2 2 3 5 6, সো আমার এটা আসার কথা 1 2 2 3 5 6। সো এটা হচ্ছে আমার একটা অ্যাপ্রোচ। ওকে, এটা হচ্ছে নেইভ অ্যাপ্রোচ, কজ আমার এখানে সর্ট করতে আমার টাইম কমপ্লেক্সিটি লাগতেছে ও অফ এন স্কোয়ার। সো এখানে আমি ও অফ এন, আবার এখানে ও অফ এন, তার মানে ও অফ এন প্লাস ও অফ এন, তার মানে আমার টাইম কমপ্লেক্সিটি লাগতেছে ও অফ এন প্লাস ও অফ এন প্লাস ও অফ এন স্কোয়ার। সো আমার লাগতেছে ও অফ 2n প্লাস ও অফ এন স্কোয়ার, এন্ড আমরা যেটা বড় সেটা নিই, সো ও অফ এন স্কোয়ার। এটা আমার টোটাল টাইম কমপ্লেক্সিটি এই কোডের, সো হুইচ ইজ নট এফিশিয়েন্ট। আমরা এখন এফিশিয়েন্ট সলিউশনটা দেখব, যে এটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায়, মানে ও অফ এন এ কনভার্ট করা যায়। সো আমরা এই জিনিসটা দেখব। সো দেখি আমরা এই জিনিসটা করতে পারি কিনা। ওকে, আমাদের এই দুইটা অ্যারে আছে। ধরো আমি যদি লিখি 1 2 3, এটা হচ্ছে আমার অ্যারে 1। আগে সিমুলেশনটা বুঝো, দেন সিমুলেশনটা বুঝলে আমাদের বাকিটা ইজিলি হয়ে যাবে। এটা হচ্ছে আমার এরর 2, which is 2, 5, 6। আচ্ছা, আমরা পরেরটা নিলে বেটার, সবকিছু কভার হয়ে যাবে পরেরটা নিলে। 1 3 5 11, এটা একটা আছে, এটা আছে 2 7 8। আমার আইডিয়াটা হচ্ছে আমরা দুইটা পয়েন্টার নিব। একটা পয়েন্টার আমার এরর অফ 1 এ থাকবে, আরেকটা পয়েন্টার আমার এরর অফ 2 তে থাকবে। দেন আমরা কম্পেয়ার করব আমার এরর অফ 1 আর এরর অফ 2 কোনটা বড় বা কোনটা ছোট। এরর অফ 1 অথবা এরর অফ 2 কোনটা ছোট। আমরা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে যাচ্ছি, এন্ড আমরা জানি দুইটা অ্যারেই সর্টেড, এরর অফ 1 ও সর্টেড, এরর অফ 2 ও সর্টেড। সো আমরা চেক করব যে কোনটা ছোট, এরর অফ 1 এর ফার্স্ট এলিমেন্ট ছোট নাকি এরর অফ 2 এর ফার্স্ট এলিমেন্ট ছোট। আমরা দেখলাম এরর অফ 1 এর ফার্স্ট এলিমেন্ট ছোট। সো 1 পিক করে আমরা এই পয়েন্টারটা বাড়াবো। এটা এটার মতোই রাখবো, এটা এটার মতোই রাখবো। এবার চেক করব যে আমার এরর অফ 1 এর পয়েন্টারটা ছোট নাকি এরর অফ 2 এর পয়েন্টারটা ছোট। সো চেক করলাম যে এরর অফ 2 এর পয়েন্টারটা ছোট। সো আমরা 2 পিক করলাম এন্ড এই পয়েন্টারটা আগে বাড়াবো। এবার দেখো এরর অফ 1 এর পয়েন্টারটার এলিমেন্ট ছোট নাকি এরর অফ 2 এর পয়েন্টারটা এলিমেন্ট ছোট। এরর অফ 1 এর পয়েন্টারটা এলিমেন্ট ছোট। সো 3 পিক করলাম এন্ড পয়েন্টারটা বাড়াইলাম। এরর অফ 1 এর পয়েন্টারটা এলিমেন্টটা ছোট নাকি এরর অফ 2 এর পয়েন্টারটা এলিমেন্টটা ছোট। সো এরর অফ 1 এর ছোট। সো 5 পিক করলাম, দেন আমরা বাড়াইলাম। দেন এরর অফ 1 এর এলিমেন্টের পয়েন্টারটা ছোট নাকি এরর অফ 2 এর এলিমেন্টের পয়েন্টারটা ছোট। এরর অফ 2 এর এলিমেন্টের পয়েন্টারটা ছোট। সো 7 পিক করলাম, দেন এটা বাড়াইলাম। এরর অফ 1 এর পয়েন্টারের এলিমেন্টটা ছোট নাকি এরর অফ 2 এর পয়েন্টারটা এলিমেন্টটা ছোট। সো দেখলাম এরর অফ 2 এর পয়েন্টারটা এলিমেন্টটা ছোট। সো আমরা 8 পিক করলাম, দেন এটা বাড়াইলাম। এক্সিড হয়ে গেছে। এরর 2 এর পুরাটা ট্রাভার্স করা শেষ। লেফট উইথকে 11, সো 11 বসাই দেব। দেখো তো এটাই কি আমার অ্যান্সার না? ইয়েস, দ্যাটস কল্ড টু পয়েন্টার অ্যাপ্রোচ। এন্ড এটা দিয়েও আমরা পরের প্রবলেমটা সলভ করব ল্যাবে। সো আইডিয়াটা বুঝছো, যে আইডিয়াটা কি, যে দুইটা অ্যারেতে দুইটা পয়েন্টার রাখবো, যেই পয়েন্টারের এলিমেন্টটা ছোট সেটা আমরা পিক করব, দেন ওইটা বাড়াবো, দেন আবার চেক করব।
ওইটা পিক করব, দেন বাড়াবো। সো এই সেম জিনিসটা আমরা সাইমালটেনিয়াসলি একসাথে করব। সো এই জিনিসটাকে আমরা একটু করে দেখব। ওকে, আমরা যদি একটু করে দেখি, তো ওকে, সো এটা হচ্ছে কি আমাদের উম, দেখি আমাদের আগেরটা আমরা এই পর্যন্ত ছিলাম, ধরো এই যে এটা পাস করছে, এটা পাস করছে, এআর অফ 1 আছে, এআর অফ 2 আছে। সো এখন আমরা দেখি যে এআর অফ n আমরা নতুন একটা ক্রিয়েট করছি, লেন্থ, নতুন এআর অফ n। এখানে হচ্ছে কি আমরা জিনিসগুলা রাখবো, ফাইন। সো আমরা এখানে একটা পয়েন্টার ধরে নেব, ইন্ট। পয়েন্টারটা কি থাকবে? ইন্ডেক্স, আগের মতোই ইন্ডেক্স 0। হুম, দেন পয়েন্টারটা ইন্ট ইন্ডেক্স 0, দেন ইন্ট লেফট, লেফট পয়েন্টার ধরে নেব। ধরো লেফট পয়েন্টারটা থাকবে হচ্ছে আমার এরর অফ 1 এর, এন্ড রাইট পয়েন্টারটা থাকবে এরর অফ 2 তে। সো লেফট পয়েন্টারটা থাকবে হচ্ছে 0 এন্ড ইন্ট রাইট, রাইট পয়েন্টারটাও থাকবে হচ্ছে 0, যেটাও থাকবে হচ্ছে আমার এরর অফ 2 তে, আর লেফটটা থাকবে হচ্ছে এরর অফ 1। দেন এবার আমরা চেক করব while, দুইটা সাইমালটেনিয়াসলি আমরা চালাবো। লেফট যতক্ষণ পর্যন্ত এয়ার অফ 1 ডট লেন্থ থেকে ছোট, এন্ড এন্ড আমার রাইট যতক্ষণ পর্যন্ত এয়ার 2 ডট লেন্থ পর্যন্ত, লেন্থের ছোট, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম চালাইছি, যে এই পয়েন্টারটা যতক্ষণ পর্যন্ত এটা লেন্থের ছোট ততক্ষণ পর্যন্ত চলবে, এই পয়েন্টারটা যতক্ষণ পর্যন্ত এয়ার 2 লেন্থের ছোট ততক্ষণ পর্যন্ত আমার জিনিসটা চলবে। দেন তারপর হচ্ছে কি আমরা চেক করব যে ইফ, চেক করছিলাম যে কোনটাটা ছোট, কোনটার এলিমেন্টটা ছোট। ইফ এয়ার অফ 1 অফ লেফট, যদি আমার 1 এর, এয়ার অফ 1 এর লেফট এলিমেন্টটা এয়ার অফ 2 এর রাইট এলিমেন্টের, এয়ার অফ 2 রাইট এলিমেন্টের থেকে ছোট হয়, তার মানে আমরা কোনটা পিক করব? অবভিয়াসলি লেফটেরটা পিক করব, তাই না? যেমন এটাতে এখানে ছিল যে লেফটের 1 অ্যান্ড রাইটে কি ছিল 2, কোনটা ছোট? 1 ছোট, এন্ড আমরা 1টা পিক করছি। সিমিলার ভাবে এখানে আমরা লেফটেরটা পিক করব। সো কোথায় রাখবো? এয়ার অফ ইন্ডেক্সে রাখবো হচ্ছে আমরা, ইন্ডেক্সে রাখবো হচ্ছে এয়ার অফ 1 এর লেফট। ওকে, দেন আমরা লেফটটা বাড়াবো, কজ যেটা ছোট, এটা ছোট, আমরা এটা পিক করছিলাম এন্ড এইটার পয়েন্টারটা বাড়াইছিলাম, যদি মনে থাকে। লেফট বাড়াবো এন্ড আমরা ইন্ডেক্সটা বাড়াবো, ইন্ডেক্স প্লাস প্লাস। যদি আমার রাইটেরটা ছোট হয়ে যায়, তাই না, এয়ার 2 এলিমেন্টটা ছোট হয়ে যায়, আমার এলসে যাবে, এলসে যায় এয়ার অফ ইন্ডেক্সে আমার কি থাকবে? এয়ার 2 রাইটের পয়েন্টটা, এন্ড যদি ওটা ছোট হয় so আমার রাইট প্লাস প্লাস হবে এন্ড ইন্ডেক্স প্লাস প্লাস হবে, তাই না? সো দেখো যে আমার রাইটারটা ছোট ছিল, রাইটারটা পিক করছি আমি, দেন রাইটের পয়েন্টারটা বাড়াইছি। সো এইখানে সেম জিনিসটা এখানে করছি। দেন এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে হোয়াট ইফ আমার জিনিসটা এরকম থাকে। হুম, ধরো আমি বললাম যে 1 2 3, আর এখানে আছে হচ্ছে 1 4 5 6 7 8, তাই না? দেখো এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে কতগুলো এলিমেন্ট, তার মানে হচ্ছে এ- এইটার পয়েন্টারটা ক্রস করে যাবে, মানে 1 2 3 পয়েন্টারটা লেফট হয়ে যাবে যতক্ষণ আমার এটা এখানে থাকবে, তাই না? সো যদি এটাকে একটু সিমুলেট করি, তার মানে জিনিসটা কি আসবে দেখো তো। ফার্স্টে কোনটা ছোট? ফার্স্টে হচ্ছে কি আমার এক ছোট, আমরা এক পিক করলাম, দেন পয়েন্টারটা এখানে বাড়াই, দেন চেক করলাম যে কোনটা ছোট, এটার ছোট, একটা বাড়াইলাম, দেন পয়েন্টারটা এখানে নিয়ে আসলাম, দেন কোনটা ছোট? দুই ছোট, দুই পিক করলাম, দেন বাড়াইলাম 3, কোনটা ছোট? 4-এর থেকে 3 ছোট, 3 পিক করলাম, বাট শেষ, আমার কাজ শেষ। কিন্তু এখন আমি বলতে পারি না যে আমার যতগুলা লেফট এলিমেন্ট আছে সেগুলাই আমার এই 3-এর থেকে সবগুলা বড়? ইয়েস, 4 5 6 7 8। সো যেগুলা লেফট উইথ থাকবে সেগুলাকে আমাকে ইন্ডেক্সে রেখে দিতে হবে না? ইয়েস। সো এখানে আমাকে ওই জিনিসটাই করতে হবে। সো while, যদি আমার লেফট, ধরো লেফট এরর অফ 1 ডট লেন্থ যদি লেন্থের থেকে ছোট হয়, তার মানে লেফটে এখন এলিমেন্ট আছে, মানে
এমনও তো হইতে পারে যে আমার লেফটের এলিমেন্টে বাদ থেকে গেছে, সেগুলাও চেক দিতে হবে, লেফটেও চেক দিতে হবে, রাইটেও চেক দিতে হবে। সো যদি লেফটে এলিমেন্ট বাদ থেকে যায়, সেগুলাকে আমাকে এয়ার অফ ইন্ডেক্সে রাখতে হবে, এয়ার অফ লেফট, রাইট, দেন ইন্ডেক্স প্লাস প্লাস, দেন লেফট প্লাস প্লাস। অ্যান্ড যদি এই জিনিসটা রাইটে থেকে যায়, while right less than error2 dot gth, যদি আমার রাইটে থেকে যায় তাহলে হচ্ছে গিয়ে কি আমার ইন্ডেক্স প্লাস প্লাস, আচ্ছা, সো এরর অফ ইন্ডেক্স ইজ ইকাল টু এরর অফ রাইট, রাইটে থাকবে ইন্ডেক্স প্লাস প্লাস এন্ড আমার রাইট প্লাস প্লাস, সেটা রাইট, রাইট প্লাস প্লাস। সো সিম্পল জিনিস। এবার জাস্ট যদি আমি প্রিন্ট করে দেখি, আমার সেম আউটপুট দেওয়ার কথা 1 2 2 5 6, যদি না কোনো এরর থাকে। ইয়েস, একটু ভুল গেছে, প্রবলেম কোথাও ভুল করছি, লেট মি চেক কোথায় ভুল করছি। লেফট থেকে যদি রাইট ছোট হয় তাহলে লেফট আসবে, লেফট পারবে, ইন্ডেক্স পারবে, আচ্ছা এলস রাইটে আসবে, রাইট যাবে, ইন্ডেক্স পারবে। যদি আমার এরর 1 থেকে লেফট ছোট হয়, ওকে ওকে ওকে, টু, যদি লেন্থ ছোট হয় তাহলে হচ্ছে আমার ইন্ডেক্সে লেফট যাবে, ইন্ডেক্স বাড়বে, লেফট বাড়বে, হোয়াট এভার, দিলে তো সমস্যা নাই। আচ্ছা এরর এই যে এখানে একটু ভুল গেছে, জাস্ট এখানে এরর 2 ডট রাইট, আই গেস এবার হোপফুলি হওয়ার কথা। হ্যাঁ 1 2 2 3 5 6, 1 2 2 3 6, জাস্ট এখানে দুটো। ওকে, সো এটা হচ্ছে কি আমার একদম অপটিমাল অ্যাপ্রোচ। সো অপটিমাল অ্যাপ্রোচ, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার ও অফ এন, কজ এখানে জাস্ট দেখো আমরা একটা লুপ চালাইতেছি, জাস্ট সিঙ্গেল লুপ। সো এখানে ও অফ এন, এখানে ও অফ এন, এখানে ও অফ এন, সো টোটাল যদি আসে 3 অফ এন, which is কনস্ট্যান্টটা বাদ দিলে ও অফ। এটা হচ্ছে আমার মোস্ট অপটিমাল অ্যাপ্রোচ। ওকে, এখন হচ্ছে আমরা একটু ল্যাব 2 তে যাই। ল্যাব 2, কন্টেইনার উইথ মোস্ট এলিমেন্ট। ওকে, কন্টেইনার উইথ মোস্ট এলিমেন্ট। তো দেখো এটা যদি আমি সিম্পলি মানে এক্সপ্লেইন করি, এখানে বলছে যে এই অ্যারের যেই এলিমেন্ট গুলা দেওয়া আছে সেগুলা হচ্ছে প্রত্যেকটা কন্টেনারের হাইট। মানে দেখো যদি 1, তাহলে ফার্স্ট কন্টেনারের হাইট 1, সেকেন্ড কন্টেনারের হাইট 8, থার্ড কন্টেনারের হাইট হচ্ছে 6, ফোর্থ এর এত, ফিফথ এর এত, এগুলা হচ্ছে হাইট, মানে প্রত্যেকটা কন্টেনারের হাইট। এখন আমাকে কোশ্চেনে বলছে যে যদি আমি দুইটা কন্টেনার চুজ করি, যদি দুইটা কন্টেনার চুজ করি, সরি, এমন দুইটা কন্টেনার তোমাকে চুজ করতে হবে যে দুইটা কন্টেনারে সর্বোচ্চ সর্বোচ্চ পানিটা তুমি রাখতে পারবা, স্টোর করতে পারবা, তাই না? যে যেমন দেখো, যদি যদি আমি এই 1 নাম্বার কন্টেনার আর যদি এই 1 2 3 4 4 নাম্বার কন্টেনারটা রাখি, আমি কি হাইস্ট হাইস্ট পানিটা স্টোর করতে পারবো? So, আমি চারটে একটু নিয়ে আসি। So, ধরো আমি যদি এটাকে বলি 1 2 3 4 5 6 7 8 তো দেখো যদি আমি চুজ করি যে এই কন্টেনার আর এই কন্টেনার, দেখো আমি আমি জাস্ট কতটুকু পানি চুজ করতে পারবো, জাস্ট এতটুকু, তাই না? এতটুকু, কজ এর বেশি তো হবে না, কজ পানি পড়ে যাবে। বা অথবা যদি আমি এইটা আর এটা চুজ করি, জাস্ট এতটুকু চুজ করি, এতটুকু পানি কন্টেইন করতে পারবো। বা অথবা এইটা আর এটা যদি চুজ করি তাহলে এতটুকু পানি কন্টেইন করতে পারবো। অথবা এইটা আর যদি এইটা চুজ করি তাহলে আমার কতটুকু পানি কন্টেইন করতে পারবো, আমি এতটুকু পানি কন্টেইন করতে পারবো। এখন আমাকে কোশ্চেনে বলছে এটাই যে এমন দুইটা কন্টেইনার চুজ করো যাতে তুমি পুরা যাতে তুমি পুরা মানে সরি পুরা না, যাতে তুমি হাইস্ট পানিটা রাখতে পারো, এই কন্টেইনারে হাইস্ট পানিটা রাখতে পারো। বুঝতে পারছো আমার কথা? হাইস্ট পানিটা তুমি এখানে রাখতে পারো। হাউ, তুমি এই জিনিসটা কিভাবে করবা, এটা একটা কোশ্চেন আসতে পারে যে কিভাবে আমি এই প্রবলেমটা সলভ করব। সো এগেন নেইভ অ্যাপ্রোচে করা যায়, তুমি প্রত্যেকটা বারবার দুইটা অ্যাপ্রোচে, যেমন একটা বাইরে আউটার লুপ রাখলা, ভিতরে ইনার লুপ রাখলা, এটার সাথে বাকিগুলা চেক করলা,
দেন এটার সাথে বাকিগুলা চেক করলা, এটার সাথে বাকিগুলা চেক করলা, এভাবে করে তুমি চেক করতে পারো। সো আমি একদম ডিরেক্টলি অপটিমাল অ্যাপ্রোচে দেখাইতেছি। আমরা একটু আগে যেই অ্যাপ্রোচটা শিখে আসছি, হ্যাঁ, আমরা সেই অ্যাপ্রোচটাই আগাবো। ধরো আমার তো এখানে হাইস্ট বলেই দিছে যে এখানে হাইস্ট কত, এইটা আর এটা। সো এটার যদি আমরা একটু পয়েন্টটা দেখি, তাহলে আমার কত আসে? হাইটটা হচ্ছে কি আমার 49, তাই না? সো 8, সো 8 2 নাম্বার আর হচ্ছে, সো ইউজিং হাইট 7 আর 7, ওকে 49। 49 কিভাবে আসে? 3 8 24, 2 নাম্বার কন্টেনার আর লাস্ট 7 আছে আসার কথা। আই ডোন্ট নো, 8 আর 7। আচ্ছা দাঁড়াও, এই সেম প্রবলেম কন্টেনার উইথ মোস্ট অর্ডার, এটা আমার একটা লিড করে প্রবলেম, একদম সেম সেম প্রবলেম হচ্ছে। এটা আমার লিড করে দেওয়া আছে, এই যে দেখো কন্টেনার উইথ মোস্ট অর্ডার, এই যে দেখো এটাই। So এখানে দেখো, এখানে বলছে যে in this case the max water blue section the container is 49, আচ্ছা, so you are given an array height such as 2 lines of axis for the return the maximum amount of container such and store. So আমরা যদি হাইট দেখি, এটার হাইট হচ্ছে the above particle as represent the area of weather, in this case the max area of the water blue section in the container with contain 79. Okay, আচ্ছা, হ্যাঁ, কিভাবে হাইট আমি তোমাকে বলে, কিভাবে 49 আসে, সরি, আমি দেখাচ্ছি, দেখো এটার হাইট কত, 7, তাই না? এটার হাইট কত, 7, এটার হাইট হচ্ছে 7। সো আমি তো 7 এর বেশি তো নিতে পারবো না, তাই না? 7 এর বেশি তো আমি কি নিতে পারবো? যদি আমি 7 এর বেশি নিই, আমার পানি উপর থেকে উপচায় পড়ে যাবে না? ইয়েস। সো আমরা জাস্ট এমন দুইটা কন্টেনার নেব, যেমন ধরো এটার হাইট হচ্ছে 8, এটা হচ্ছে 7, দেখো এই 7 পর্যন্ত নেব। আর আমরা যদি 7 ইন্টু 7 করি, রাইট, 7 ইন্টু 7 করি, তাহলে হচ্ছে আমরা 49 পাবো। কেন 7 ইন্টু 7 করতেছি? আমরা এরিয়া বের করার সূত্রটা কি? এরিয়া বের করার সূত্রটা কি? হাইট ইন্টু বেস, রাইট, হাইট ইন্টু বেস। সো আমরা যদি কোশ্চেনে দেখি, দেখো কোশ্চেনে এইটা হচ্ছে কি আমার 7, হ্যাঁ 7, আর এখান থেকে দেখো, তার মানে আমার কত আসে, 0 1 2, মানে জাস্ট এটা থেকে এটা বাদ দাও, ইন্ডেক্সটা বাদ দাও। সো 1 2 3 4 5 6 7 8 9। সো 9 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে কত পাবা, 7। সিম্পল, 9 থেকে তুমি যদি 2 বাদ দাও 7, তার মানে আমার বেস কত, 7, মানে এই যে পুরাটুকু হচ্ছে আমার 7 মাল্টিপ্লাই হাইট 7, 49। এটাই হচ্ছে কি আমাকে বের করতে বলছে। হুম, so এখানে একটা ইয়া আছে, ট্রিক আছে, যেমন আমি জাস্ট যদি বলি ট্রিকটা কি, ধরো একটু আগে আমরা যে টু পয়েন্টার অ্যাপ্রোচটা করে আসছি, অলমোস্ট সিমিলার টু পয়েন্টার অ্যাপ্রোচ, যে এখানে আমার আই থাকবে, এখানে আমার জে থাকবে। আমরা চেক করব যে কোনটা বড়, আই বড় নাকি জে বড়, আই বড় নাকি জে বড়। কেন আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করতে চাইতেছি? দেখো আমরা চাইতেছি কি ম্যাক্সিমাইজ করতে। সো আমরা এমন দুইটা এলিমেন্ট চুজ করব, যে দুইটার এরিয়া, যে দুইটার এরিয়া কি হয়, যে দুইটার এরিয়া আমার কি হয়, ম্যাক্সিমাম হয়, তাই না? যে দুইটার এরিয়া ম্যাক্সিমাম হয়। এখন এই দুইটার এরিয়া ম্যাক্সিমাম হওয়ার জন্য আমার প্রি কন্ডিশনটা কি? দেখো আমরা হাইস্ট দুইটাকে চুজ করার চেষ্টা করব অলওয়েজ, যে হাইস্ট দুইটা কন্টেনারকে চুজ করব যাদের হাইট অনেক বেশি বেশি। হুম, সো পসিবিলিটিস আছে যে হাইস্ট দুইটা চুজ করলে আমার মোস্ট ম্যাক্সিমাম এরিয়া পাওয়ার পসিবিলিটিস আছে, তাই না? এই জন্য আমরা সব সময় ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কোন কন্টেইনারের হাইটটা সব থেকে বেশি। সো আমরা যদি এখানে আই দিই, এখানে জে দিই, দেখো আই আর জে কোনটা ছোট, আই ছোট, তাই না? আই ছোট। আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আই যেহেতু ছোট, সো ওকে আই, তুমি তোমার থেকে বড় কাউকে ফাইন্ড আউট করো। এটা কিভাবে ফাইন্ড আউট করব? আমি তো রাইটে গেলেই বড় কাউকে পাওয়ার পসিবিলিটিস আছে, তাই না? সো আমি আইটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আইটাকে এখানে নিয়ে আসবো। আহ এবার দেখো আমি এখানে এবার একটা ম্যাক্সিমাম হাইট পেয়ে গেছি।
তাই না? এখানে একটা এরিয়া পাইছি। এবার কোনটা ছোট, আই ছোট নাকি জে ছোট? জে ছোট। সো জেটাকে আমি লেফটে সরায় নিয়ে আসবো বড়, মানে হাইটে বড় কন্টেনার পাওয়ার আশায়। সো জে কিন্তু ছোট, ঠিক আছে, এন্ড আই কিন্তু বড়, সো আমরা যেটাকে আবার এখানে সরাই নিয়ে আসবো। সো সরাই নিয়ে আসছি, এখান থেকেও একটা এরিয়া ক্যালকুলেট করছি। সো ক্যালকুলেট করে দেখছি যে আমরা আগের যে এরিয়া পাইছিলাম সেই এরিয়া থেকে আমি ম্যাক্সিমাম এরিয়া পাইনি, সো আমরা আপডেট করব না। আমরা ম্যাক্সিমাম এরিয়াটা আপডেট করব না। দেন পরে এবার আমরা চেক করবো যে আই ছোট নাকি জে ছোট। আই ছোট, আইটাকে আগাবো। আবারও এরিয়া ক্যালকুলেট করছি and আগেরটার সাথে চেক দিছি যে ওটার থেকে বড় কিনা, পাই নাই। ম্যাক্সিমাম এরিয়া পাইছি কিনা, না পাইনি। সো আইটাকে আগাইছি। সো এখন আই ছোট না জে ছোট, আই ছোট, সো আইটাকে আমরা আবার আগাবো। এন্ড এগেন আমি পাইনি, সো আইটাকে আমরা আগাবো। এগেন আমরা আবার পাইনি, সো আইটাকে আমরা আগাবো। এগেন এরিয়া বেশি পাইনি, সো আমার কন্টেনার শেষ। আমি ম্যাক্সিমাম, এই যে এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম জিনিসটা পাইছি। সো তোমরা এটাকে আরেকটু সিমুলেট করে নিজেরা বুঝার চেষ্টা করো যে এই জিনিসটা কি অ্যাকচুয়াল কাজ করে কিনা। এন্ড অবভিয়াসলি কাজ করবে, বিকজ ইনটিউশন এটাই যে আমি চাইতেছি ম্যাক্সিমাইজ করতে, রাইট? আমি চাইতেছি কি ম্যাক্সিমাইজ করতে, এন্ড অবভিয়াসলি ম্যাক্সিমাইজ করতে হলে আমাকে যেই কন্টেনারের হাইট বড়, আমাকে এরকম কাউকে খুঁজে বের করতে হবে। আমাকে এরকম কাউকে খুঁজে বের করতে হবে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা দুইটা পয়েন্টার রাখবো দুই সাইডে এন্ড চেক করব যে কোনটা ছোট, যেটা ছোট সেটা আমরা আগাবো, মানে চেঞ্জ করব। এটা ছোট, আমরা এটা চেঞ্জ করছি, এটা ছোট, এটা চেঞ্জ করছি, কজ আমরা ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি এরিয়াটাকে। এন্ড প্রত্যেকবার যখন ইটারেট করব আমরা হচ্ছে ম্যাক্স এরিয়া ক্যালকুলেট করব এন্ড চেক করব। সো আমি এই জিনিসটাকে লিড করে একটু সলভ করার চেষ্টা করি, যে জাভাতে লিড করে সিমিলার প্রবলেম আমি জাস্ট লিড করে দেখাইতেছি। ওকে, আচ্ছা। সো আমরা যদি দেখি, আমরা একটা ইন্ট ম্যাক্স এরিয়া, সো আমরা ম্যাক্স এরিয়া রাখি হচ্ছে 0। আমরা ধরে নিচ্ছি ম্যাক্স এরিয়া 0, দেন লেফট পয়েন্টার 0, দেন আমরা রাখতে পারি হচ্ছে রাইট পয়েন্টার, রাইট ইকুয়াল হাইট দেওয়া আছে, হাইট, ঠিক আছে, হাইট। সো হাইট ডট এলিয়েন জিটিএইচ, লেন বানান ঠিক আছে, এলিয়েন জিটিএইচ, দেন -1 হাইটটা পাইলাম। ওকে, দেন লুপ চালাবো while left less than left less than right, left less than right, লেফট লেস দেন রাইট, যতক্ষণ পর্যন্ত আমার লেফট রাইটটা ক্রস না করে যাবে। এন্ড দেখো আমরা কিন্তু এই জিনিসটাই করছি যে লেফট যতক্ষণ পর্যন্ত রাইট ক্রস না করে যাবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। দেন এবার এই যে ম্যাক্স এরিয়াটাকে আমরা আপডেট করব। ম্যাক্স এরিয়া ইজ ইকাল টু ম্যাথ ডট ম্যাক্স, চেক করব যে আমার এই ম্যাক্স এরিয়া বড় নাকি আমার কারেন্ট যে হাইটটা আছে সেটা বড়। কারেন্ট হাইট কিভাবে বের করব? কারেন্ট হাইট বের করার সূত্রটা হচ্ছে আমার রাইট মাইনাস লেফট। রাইট মাইনাস লেফটটা কেন করতেছে? কজ আমার বেস ভূমি লাগবে, ভূমি গুণ উচ্চতা। রাইট মাইনাস লেফট, দেন মাল্টিপ্লাই, সরি, মাল্টিপ্লাই ম্যাথ ডট মিন হাইট অফ লেফট কমা হাইট অফ রাইট। আচ্ছা, এখানে কেন আমরা এই জিনিসটা নিলাম, তাই না? ম্যাথ ডট মিন হাইট অফ লেফট এন্ড হাইট অফ রাইট। দেখো আমরা মিনিমামটাই নিতেছি, কেন মিনিমামটা নিতেছি, কেন ম্যাক্সিমামটা নিতেছি না এই দুইটা কন্টেনারের মধ্যে? কজ যদি আমি ম্যাক্সিমামটা নিই তার মানে দেখো তো এখান থেকে পানিটা উপচে পড়ে যাবে না? তার মানে কি আমি সঠিক পানির এরিয়াটুকু বের করতে পারবো? পারবো না। তো এই জন্য হচ্ছে কি আমরা মিনিমামটাই নিতেছি, হাইটটা মিনিমাম নিতেছি, যে এই পর্যন্ত আমার থ্রেশহোল্ড, এই পর্যন্ত আমি পানিটা স্টোর করে রাখতে পারবো। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি এই পয়েন্টারটা নিতেছি, মিনিমাম। এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা নিতেছি, এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা নিতেছি, রাইট? এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা নিতেছি। সো মিনিমামটা নিলাম এন্ড আমি তাদের বেস দিয়ে মাল্টিপ্লাই করলাম।
ওকে, বেস দিয়ে মাল্টিপ্লাই করা শেষ। এখান থেকে আমরা হাইটটা আপডেট করতেছি, স্যার হাইট না, এরিয়াটা, যে আমার এক্সিস্টিং যেই এরিয়াটা আছে সেই এরিয়াটা থেকে এই এরিয়াটা বড় কিনা, যদি বড় হয় তাহলে আমি আপডেট করে দেবো ম্যাথ.ম্যাক্স দিয়ে ম্যাক্সিমাম। ঠিক আছে, যে সিম্বল। দেন তারপর হচ্ছে গিয়ে আমরা চেক দিব যে ইফ আমার হাইট অফ লেফট, ইফ হাইট অফ লেফট আমার হাইট অফ রাইটের থেকে ছোট কিনা। হাইট অফ লেফট যদি হাইট অফ রাইটের থেকে ছোট হয়, তো আমার লেফট বাড়বে, যেটা আমরা একটু আগে সিমুলেশনে দেখছি, যে আমার লেফটটা ছোট ছিল, লেফটটা বাড়াইছি। যদি রাইট ছোট হয় তাহলে রাইটটা কমাবো। আর এলসে কি করবে, রাইটটা আমরা কমাবো। যে যদি আমার রাইটটা ছোট হয়, সো রাইটটা কমাবো। সিম্পল জিনিস। সো জাস্ট এতটুকুই কোড, আর কিছু না। এবার আমরা যদি এটাকে রিটার্ন দিই, জাস্ট রিটার্ন ম্যাক্স এরিয়া, হোপফুলি হওয়ার কথা, এরর ছাড়া, উইদাউট এরর ছাড়া। ইয়েস, অ্যাকসেপ্টেড। সো আমি সাবমিট করে দেখি। ইয়েস, অ্যান্ড প্রিটি মাচ এফিশিয়েন্ট। সো এটা হচ্ছে কি আমার কোড। তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাইতে পারো, বা আমাকে রিচ আউট করতে পারো থ্রু মাই ইমেইল, অথবা ফেসবুক, অথবা ডিসকর্ড, যেটা পারো রিচ আউট করতে পারো, যে আমি এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি আবার নতুন করে সলভ করে তোমাদেরকে প্রোভাইড করব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ everyone।